এই কাজ একদিনের জন্য বন্ধ হলেই সর্বনাশ। 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে পুরীর জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা উড়ে যাওয়া অশুভ সংকেত কেন? কেন প্রতিদিন বদলানো হয় পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা? কেনই বা সেটি ওড়ে বাতাসের বিপরীতে? পুরীর জগন্নাথ মন্দিরের এই অলৌকিক মাহাত্ম্য জানলে হাড় হিম হয়ে যাবে আপনার। তার আগে এই রকম ভিডিও আরও দেখতে আমাদের ফলো করুন, কমেন্টে লিখুন জয় জগন্নাথ। পুরীর মন্দিরের পতাকা স্বয়ং জগন্নাথের প্রতীক। কথিত আছে একদিনের জন্য পতাকা না বদলালে একটানা 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে মন্দিরের দরজা। এমনই আরও অলৌকিক সব ঘটনা রয়েছে পুরীর মন্দিরের পতাকাকে ঘিরে। জড়িয়ে রয়েছে বহু পৌরাণিক কাহিনী। 800 বছর আগে মন্দির প্রতিষ্ঠাতার সময় নির্দিষ্ট চোল পরিবারের এক পুরুষকে মন্দিরের চূড়ায় বাঁধার জন্য এই ত্রিকোণ নিশান বাঁধার দায়িত্ব দেন রাজা অনন্ত বর্মন চোরগঙ্গদেব। তিনিই ছিলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা। সেই থেকে এই চোল বংশের লোকেই এই পতাকা বাঁধার কাজ করে আসছে প্রতিদিন। যে চক্রের গায়ে এই পতাকা বাঁধা হয় তার নাম নীল চক্র। লোহা, তামা, দস্তা, পাড়া, সীসা, পিতল, রূপো ও সোনা দিয়ে তৈরি এই অষ্টধাতুর চক্রের বাইরের ঘের 36 ফুট, ভিতরের ঘের 26 ফুট। নানা কারুকার্যময় চক্রটি প্রায় 2 ইঞ্চি পুরু। মনে করা হয় এই চক্র আসলে সুদর্শন চক্র। 214 ফুট উঁচুতে এই চক্রের ওপর খুঁটিতে যে পতাকাটি বাঁধা হয় তার নাম পতিত পাবন বন। এই পতাকা বাঁধার জন্য সেই নির্দিষ্ট চোল বংশের 2টি ছেলে তৈরি করা হয়। এরা গরুর সেবক বা চুনর নিয়োগ নামে পরিচিত। প্রতি সন্ধ্যায় এরা 214 ফুট মন্দিরের মাথায় চড়ে পতাকা বেঁধে দিয়ে আসেন খুঁটিতে। কোনো সাধারণ মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। খুঁটিতে নতুন পতাকা বেঁধে পুরনো পতাকাগুলি কোমরে জড়িয়ে নেমে আসেন সেবায়েতরা। এই পুরনো নিশান বিক্রি হয়, কেনার জন্যে কাড়াকাড়ি পড়ে ভক্তদের মধ্যে। বর্তমানে এই পতাকা 1 ফুট থেকে 25 ফুট পর্যন্ত হয়। আকৃতি অনুযায়ী এই নিশান বাঁধার খরচ ধার্য হয়। পতাকা যিনি বাঁধাতে চান সেই ভক্ত নির্ধারিত মূল্যের বিনিময়ে নিজের পতাকা মন্দিরের চূড়ে পাঠাতে পারেন। পতাকা ঠিক করা হয় লটারির মাধ্যমে। স্থানীয় লোকেদের বিশ্বাস পতাকা যখনই হয় সাদা তখনই ঝড় বৃষ্টি হতে বাধ্য। যশ ঘূর্ণিঝড়ের সময় সত্যি দেখা গিয়েছিল যে সেই সময় পতাকার রং সাদা। প্রত্যেক দিন এই পতাকা বদলানোর প্রক্রিয়া দেখতে হাজারে হাজারে ভক্ত ভিড় জমায়। কিন্তু এই পতাকা রোজ বদলানো হয় কেন? কেনই বা ওড়ে বাতাসের বিপরীত দিকে? ভগবান বিষ্ণুর একটি রূপকেই পুরীর মন্দিরে জগন্নাথ রূপে পুজো করা হয়। সমুদ্রের শব্দের কারণে ভগবান বিষ্ণুর বিশ্রাম নেওয়া কঠিন হয়ে পড়েছিল। যখন ভগবান হনুমান এই কথা জানতে পারেন তখন তিনি সমুদ্রকে বলেন, সমুদ্র তোমার এই গর্জন বন্ধ করো। তখন সমুদ্র সেই কথার উত্তরে বললেন, এই শব্দ আমার নিয়ন্ত্রণে নেই। বাতাসের গতি যতদূর যাবে এই শব্দ ততদূর পৌঁছবে। এরপর হনুমানজি তার শক্তি দিয়ে নিজেকে 2টি ভাগে ভাগ করে নেন। তারপর তিনি বাতাসের চেয়ে দ্রুত গতিতে মন্দিরের চারিপাশে প্রদক্ষিণ করতে শুরু করেন। এর কারণে এমন বায়ুচক্র তৈরি হয় যে সমুদ্রের শব্দ মন্দিরের ভেতরে না গিয়ে মন্দিরের চারপাশে ঘোরাফেরা করতে থাকে। এর কারণে পুরীর মন্দিরের কাছে সমুদ্র থাকা সত্ত্বেও মন্দিরের ভেতরে কখনো সমুদ্রের গর্জন শোনা যায় না। এ কারণে মন্দিরের পতাকাও বাতাসের বিপরীত দিকে উঠতে থাকে। বহু বছর পেরিয়েছে কিন্তু এই নিশানের মাহাত্ম্য আজও অবাক করে। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে জয় জগন্নাথ লিখুন। এই রকম ভিডিও আরও দেখতে আমাদের ফলো করুন।